চলো মেড স্টুডেন্ট, তাহলে আমরা শুরু করছি। আমরা উপন্যাস সাহিত্যের উপরে আজকে আলোচনায় ফিরছি স্কুল সার্ভিসের। আমরা প্রথমে কথা সাহিত্যিক বঙ্কিম এ সম্পর্কে আমি তথ্য দিচ্ছি আর কি, পরপর সকলে নোট ডাউন করি, এরপর আমরা আনসার ফিরবো আর কি। ঠিক আছে, চলো আর কি লিখবে প্লিজ মেড স্টুডেন্ট, লেখো। বঙ্কিমের কোন উপন্যাসে, কোশ্চেন, বঙ্কিমের কোন উপন্যাসে কাব্য ধর্মিতা সব থেকে বেশি? খুব ফাস্ট লিখবো আমরা। বঙ্কিমের কোন উপন্যাসে কাব্য ধর্মিতা সব থেকে বেশি? নেক্সট, রোমান্স ধর্মী উপন্যাস রচনায়, রোমান্স ধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম, রোমান্স ধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম কার প্রভাব স্বীকার করেছেন? রোমান্স ধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম, রোমান্স ধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম কার প্রভাব স্বীকার করেছেন? রোমান্স ধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম কার প্রভাব স্বীকার করেছেন? নেক্সট, বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি? বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস কোনটি? পরে কোটেশন কোড বলছি আমি, নোট ডাউন করো। বঙ্কিম বঙ্গ সাহিত্যে, এটা কোটেশন বলছি, বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয়, বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন। মন্তব্যটি কে করেছেন? নেক্সট, আমি উপন্যাসের নাম বলবো, প্রকাশকাল বলবে আর প্রত্যেকে আর কি, বা নোট ডাউন করবে। উপন্যাসের নাম বলছি আমি পরপর। সীতারাম, দেবী চৌধুরানী, সীতারাম দেবী চৌধুরানী আনন্দমঠ, সীতারাম দেবী চৌধুরানী আনন্দমঠ, রাজসিংহ কৃষ্ণকান্তের উইল। সীতারাম দেবী চৌধুরানী আনন্দমঠ, রাজসিংহ কৃষ্ণকান্তের উইল। নেক্সট, কোটেশন বলছি আমি একটা, লিখবে। রাজসিংহ উপন্যাসের, রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা, রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক, রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক দরিয়া বিবির উপকাহিনীকে, রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক দরিয়া বিবির উপকাহিনীকে, দরিয়া বিবির উপকাহিনীকে উপন্যাস অংশ, রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক দরিয়া বিবির উপকাহিনীকে উপন্যাসের অংশ কে বলেছেন? উপন্যাস অংশ, এইটুকু ইনভার্ট আন্ডারলাইন করবো আমরা,
মানে এটাকে সিঙ্গেল লিমিটে রাখবো, টোটালটা ডাবল। তাহলে রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক দরিয়া বিবির উপকাহিনীকে উপন্যাস অংশ কে বলেছেন? নেক্সট, হত্যার ঘটনা আছে বঙ্কিমের কোন উপন্যাসে? হত্যার ঘটনা কোন উপন্যাস? সব বঙ্কিম নিয়ে। আত্মহত্যার ঘটনা কোন উপন্যাস? আত্মহত্যার ঘটনা কোন উপন্যাস? নায়কের নামে নামকরণ হয়েছে কোন উপন্যাস? নায়কের নামে নামকরণ হয়েছে কোন উপন্যাস? নেক্সট, বঙ্গদর্শনে প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি? বঙ্গদর্শনে প্রকাশিত প্রথম উপন্যাস। বঙ্গদর্শনে প্রকাশিত প্রথম উপন্যাস, আমি এটার অপশন বলছি। ইন্দিরা চন্দ্রশেখর, ইন্দিরা চন্দ্রশেখর আনন্দমঠ বিষবৃক্ষ। ইন্দিরা চন্দ্রশেখর আনন্দমঠ বিষবৃক্ষ। ইন্দিরা চন্দ্রশেখর আনন্দমঠ বিষবৃক্ষ। ওকে, চলো আমরা আনসারে ফিরি আর কি, কুইক। নাজেরা যদি পসিবল আনসার বলবে। আমি অনেক পরে জয়েন করেছি, আমার কোশ্চেন লেখা হয়নি। কোশ্চেন লেখা হয়নি, নাফিসা বলো। নাফিসা আনসার করে যাও। বঙ্কিমের কোন উপন্যাসে কাব্যধর্মিতা সব থেকে বেশি? স্যার ওইটা আমি পড়েছি কপালকুণ্ডলা। 100% কারেক্ট। কাব্যধর্মিতা সবচেয়ে বেশি কপালকুণ্ডলায়, 100% কারেক্ট। তারপর রোমান্সধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম কার প্রভাব স্বীকার করেছেন? স্যার স্কটে ওইটা নাকি? ওয়াল্টার স্কট। হ্যাঁ, অবশ্যই রোমান্সধর্মী উপন্যাস রচনায় বঙ্কিম ওয়াল্টার স্কটের প্রভাব স্বীকার করেছেন। ওয়াল্টার স্কট, ঠিক। তারপর বঙ্কিমের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস, স্যার এটা বিষবৃক্ষ না কৃষ্ণকান্তের উইল? এটা আমার কৃষ্ণকান্তের উইল। শ্রেষ্ঠ বলছে তো, প্রথম বললে কিন্তু সেক্ষেত্রে বিষবৃক্ষ হতো আর কি, যেহেতু শ্রেষ্ঠ বলা হচ্ছে সেক্ষেত্রে নয়। মানে বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস, তার উত্তর বিষবৃক্ষ। আবার বঙ্কিমের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম, যে কোশ্চেনটা করা হচ্ছে শ্রেষ্ঠ আর কি। কখনো কখনো কোশ্চেন করা হয় যে বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস কোনটি, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি, কে বলবে? চোখের বালি, এটা রবীন্দ্রনাথ। অবশ্যই ওটা চোখের বালি, এটা বিষবৃক্ষ। এই দুটো আমি মাথায় রাখবো, দুটি দিয়ে কখনো কোনো কোশ্চেন হয়। চলো তাহলে শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণকান্তের উইল। তারপর বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতের সূর্যোদয় বিকাশ করিলেন, মন্তব্যটি কে করেছেন? এটা ক্ষেত্রগুপ্ত নাকি? না গো, বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতে সূর্যোদয় বিকাশ করলেন, রবীন্দ্রনাথ বলছে। বঙ্কিম বঙ্গ সাহিত্যে প্রভাতে সূর্যোদয় বিকাশ করিলেন, রবীন্দ্রনাথের কথা। কতগুলো সাহিত্য ইতিহাস আমাদের সবারই পড়া উচিত, বারবার সবাই রাখবে কাছে। রামচন্দ্র লাহিড়ীর যে আছে বঙ্গ সাহিত্য নিয়ে যে বইটা আছে আর কি, রামচন্দ্র লাহিড়ী এবং দীনেশচন্দ্র সেন, এরা কিন্তু বঙ্গ সাহিত্যের প্রথম দিকের স্রষ্টা আর কি। তাই রামচন্দ্র লাহিড়ী, আপনার হচ্ছে দীনেশচন্দ্র সেন, অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, ভূদেব চৌধুরী, গোপাল হালদার, ক্ষেত্রগুপ্ত, অন্তত এদের বইগুলো কাছে রাখা উচিত।
একটু বাইরে বাইরে জানিয়ে রাখলাম আর কি। আচ্ছা চলো পরে কোশ্চেন তারপর উপন্যাসগুলো দিয়েছিলেন আর প্রকাশকাল বলে যাও। সীতারাম। সীতারাম 1887, দেবী সীতারাম চৌধুরী, 87। হ্যাঁ দেবী চৌধুরী 84, আনন্দমঠ 82, রাজসিংহ 82, কৃষ্ণকান্তের উইল 78, আনন্দমাঠ কত বললে? তা 82, 1882। তাই কি? সে কোনো বইয়ে 84 দিয়ে আছে, কোনো বইয়ে 82 দিয়ে না আছে, 84। কোনটা পড়ি? 84 কারণ রাজসিংহ 82, আনন্দমাঠ 84। অনেক বই কিন্তু স্যার 82 দিয়ে আছে। আমার নোটটা ফলো করে দেখবে সেখানে কি বলা আছে। আমার বইটা, আমার যে বইটা ওই বইটা দেখবে, ঠিক আছে? যতদূর আমার হ্যাঁ স্মরণ পড়ছে 84 হবে আর কি। তবে আমার বইটা একটু দেখে নেবে, ঠিক আছে? তারপর এটা দিয়েছি। কৃষ্ণকান্ত রইল 78, তাই তো? হ্যাঁ কৃষ্ণকান্ত বললাম। হ্যাঁ, কৃষ্ণকান্ত রইল 78, রাজসিংহ 82, আনন্দমাঠ 84, দেবী চৌধুরী 84, সীতারাম 87, কারেক্ট। চলো তারপর রাজ রাজসিংহ উপন্যাসের জীবনেশা মোবারক দরিয়া বিবি উপকাহিনীটি উপন্যাসের অংশ কে বলেছেন? ওটা স্যার আমার মনে হয় ক্ষেত্রগুপ্ত করে দিয়েছিলাম, না গো। জানি না। রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক দরিয়া বিবির উপকাহিনীকে উপন্যাস অংশ বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের বক্তব্য এটা। রাজসিংহ উপন্যাসের জেবুন্নিসা মোবারক দরিয়া বিবির উপকাহিনীকে উপন্যাস অংশ বলছেন রবীন্দ্রনাথ। তারপর স্যার হত্যার ঘটনা কোন উপন্যাসে বর্ণিত আছে? বলো, এটা হত্যার ঘটনাতে কোন উপন্যাসে? স্যার কৃষ্ণকান্তের উইলে। কৃষ্ণকান্তের উইল, কারেক্ট। হত্যার ঘটনা আমরা কৃষ্ণকান্তের উইলে পেয়ে থাকি। একটু খেয়াল করে দেখো ঘটনাটা, উপন্যাসটা ফলো মানে মনে করো পাবে। তারপর আত্মহত্যার ঘটনা কোন উপন্যাসে বর্ণিত আছে? হুম, এটা তো আমরা বলতেই পারবো। বিশ্ববিখ্যাত করেছেন। আত্মহত্যা বেশি ব্যাখ্যা তো পরিষ্কার। না স্যার বিশ্ববিখ্যাত করেছে। হুম, এটা আর আমরা সবাই নায়কের, পারবো। হ্যাঁ, তারপর নায়কের নামে নামকরণ হয়েছে কোন উপন্যাসে? এটা চন্দ্রশেখর। নায়কের নামে নামকরণ নাম, হয়েছে কোন উপন্যাস, তাই তো? অনেকগুলো হ্যাঁ, হবে। সে চন্দ্রশেখর, রজনী, ইন্দ্রা। নায়কের নামে নামকরণ যদি আমরা রাজসিংহ বলবো, ইন্দ্রা তো হচ্ছে না তো। সীতারাম রাজ, হবে, হ্যাঁ বোঝা গেল না? হ্যাঁ। এগুলো নায়কের নামে নামকরণ পাচ্ছি আমরা, সীতারাম, চন্দ্রশেখর, রাজসিংহ, ঠিক আছে? আচ্ছা আর আছে কোশ্চেন? আর একটা আছে স্যার, সে বঙ্গদর্শনে প্রকাশিত প্রথম উপন্যাস, ওটা বিশ্ববিখ্যাত। অবশ্যই 100%। বঙ্গদর্শনে প্রকাশিত প্রথম উপন্যাস বিষবৃক্ষ হয়েছে। হ্যাঁ হলো তাহলে সবগুলি। হ্যাঁ স্যার হয়ে চলো গেছে। আমরা রবীন্দ্রনাথে ফিরি তাহলে এবারে। একইভাবে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আলোচনায় ফিরছি আর কি, নোট ডাউন করো। লিখবে করুণা কোন পত্রিকায় বেরিয়েছিল? করুণা কোন পত্রিকায় বেরিয়েছিল? নেক্সট, গ্রন্থ আকারে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। গ্রন্থ আকারে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। গ্রন্থ আকারে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। রবীন্দ্রনাথের কোন উপন্যাস দুটিকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়? কোন উপন্যাস দুটিকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়? কোন উপন্যাস দুটিকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়? কোন উপন্যাসে সর্বপ্রথম চলিত ভাষার প্রয়োগ করেছিলেন?
কোন উপন্যাসে সর্বপ্রথম চলিত ভাষার প্রয়োগ? নেক্সট কোটেশন বলছি, গোরা বাংলা সাহিত্যে আজ পর্যন্ত একমাত্র উপন্যাস। গোরা বাংলা সাহিত্যে আজ পর্যন্ত একমাত্র উপন্যাস। গোরা বাংলা সাহিত্যে আজ পর্যন্ত একমাত্র উপন্যাস। একটু স্পেস দিয়ে, যে উপন্যাসে সমগ্র শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের একটি বিশেষ যুগের সামাজিক ও রাষ্ট্রিক চিন্তাধারা ও আদর্শ দিয়ে দেখিতে পাওয়া যায়। চিন্তাধারা ও আদর্শ দিয়ে দেখিতে পাওয়া যায়। কে বলছেন মন্তব্যটি? চলো আমরা পরের কোশ্চেনে আসছি আর কি। আমি পরিচয় বলছি, কোন উপন্যাসে সেটি আছে বলতে হবে আর কি। অর্থাৎ মানে টোটাল বিশেষ করে আমাদের যেগুলো উল্লেখযোগ্য কথা সাহিত্যিক আছে তাদের প্রত্যেকটা উপন্যাসকে অন্তত ঘটনাবস্তু আমাদের জানতে হবে এবং চেষ্টা করব শ্রেষ্ঠ উপন্যাসগুলিকে সামগ্রিক পড়ে ফেলা। শুধু কি তথ্য পড়ে বেরিয়ে গেলে চলবে না। বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র যা উপন্যাস আছে সবগুলো পড়ে ফেলা উচিত, অন্তত আমাদের নিজেদের সমৃদ্ধির স্বার্থে। এগুলো অ্যাকচুয়ালি সেই অনার্স লেভেলেই শেষ করা উচিত ছিল সকলেরই। জানি না সবাই করতে পেরেছে কিনা। বঙ্কিম থেকে শুরু করে একদম শেষ অবধি আর কি প্রত্যেকটা উপন্যাস, ছোট গল্প পড়ে ফেলা উচিত। পড়লে তাতে অনেক বেশি বেস তৈরি হয়। কারণ এই যে কোশ্চেন এখন পরীক্ষায় ট্রেন বেশি, একটু ডিপে ঢুকবে আর কি। চলো আমি পরিচয় বলছি, প্রত্যেকে নোট ডাউন করো। কোন উপন্যাসে সেটি আছে এটা বলতে হবে, সবটা রবীন্দ্রনাথকে নিয়ে। চলো লিখবে, নারীর স্বরূপ পরিস্ফুটন। নারীর স্বরূপ পরিস্ফুটন স্পেস দিয়ে লিখবে। এবারে জাস্ট আমি একটু সিমটম বলছি বা ইঙ্গিত দিচ্ছি আর কি। নারীর স্বরূপ পরিস্ফুটন। নেক্সট, রাজনৈতিক বিষয়। প্রথমটা বললাম নারীর স্বরূপ পরিস্ফুটন। নেক্সট, রাজনৈতিক বিষয়। তারপর নারীর বিশেষ স্বরূপ উদ্ঘাটন। প্রত্যেকটি আলাদা কিন্তু। নারীর বিশেষ স্বরূপ উদ্ঘাটন। নেক্সট, রোমান্টিক প্রণয় কাহিনী। রোমান্টিক প্রণয় কাহিনী। নেক্সট, মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়। মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়। মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়। তারপর প্রণয় ঘটিত সামাজিক বিষয়। মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়, প্রণয় ঘটিত সামাজিক বিষয়।
রাজনৈতিক পরেরটি রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয়। রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয়। রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয়। নেক্সট, সমাজ সচেতনতামূলক। সমাজ সচেতনতামূলক, মহাকাব্যিক বিষয় একসঙ্গে। সমাজ সচেতনতামূলক, মহাকাব্যিক বিষয়। সমাজ সচেতনতামূলক, মহাকাব্যিক বিষয়। নেক্সট, রোমান্স ধর্মী সামাজিক বিষয়। রোমান্স ধর্মী সামাজিক বিষয়। তারপর বিধবার প্রণয় সমস্যা। বিধবার প্রণয় সমস্যা। নেক্সট, ত্রিপুরা রাজ্যের ইতিহাস আশ্রিত বিষয়। ত্রিপুরা রাজ্যের ইতিহাস আশ্রিত বিষয়। ত্রিপুরা রাজ্যের ইতিহাস আশ্রিত বিষয়। নেক্সট, রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক বৃত্তান্ত। রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক বৃত্তান্ত। রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক বৃত্তান্ত। আবার বলছি প্রথম থেকে, প্লিজ একটু মিলিয়ে নেবে সবাই। নারীর স্বরূপ পরিস্ফুটন। রাজনৈতিক বিষয়। নারীর বিশেষ স্বরূপ উদ্ঘাটন। রোমান্টিক প্রণয় কাহিনী। রোমান্টিক প্রণয় কাহিনী। মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়। মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়। প্রণয় ঘটিত সামাজিক বিষয়। প্রণয় ঘটিত সামাজিক বিষয়। রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয়। রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয়। সমাজ সচেতনতামূলক। সমাজ সচেতনতামূলক, মহাকাব্যিক বিষয়। রোমান্স ধর্মী সামাজিক বিষয়। বিধবার প্রণয় সমস্যা। ত্রিপুরা রাজ্যের ইতিহাস আশ্রিত বিষয়। ত্রিপুরা রাজ্যের ইতিহাস আশ্রিত বিষয়। রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক বৃত্তান্ত। রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক বৃত্তান্ত। চলো পরে কোশ্চেন। পরে কোশ্চেন লিখবে, কোন পত্রিকার প্রয়োজনে রবীন্দ্রনাথ ছোট গল্প লেখায় ব্রতী হয়েছিলেন? কোন পত্রিকার প্রয়োজনে রবীন্দ্রনাথ ছোট গল্প লেখায় ব্রতী হয়েছিলেন? কোন পত্রিকার প্রয়োজনে রবীন্দ্রনাথ ছোট গল্প লেখায় ব্রতী হয়েছিলেন? নেক্সট, রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্পটির নাম কি? রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প
নেক্সট, চোখের বাইরে উপন্যাস প্রকাশের সময় নবপর্যায় বঙ্গদর্শনের চোখের বাইরে উপন্যাস প্রকাশের সময় নবপর্যায় বঙ্গদর্শনে বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন একবার দিয়েছিল স্কুল সার্ভিসে আর কি। চোখের বাইরে উপন্যাস প্রকাশের সময় নবপর্যায় বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? চলো আমরা আনসারে ফিরি। প্লিজ কুইক আমরা আনসার করব, এরপরে আমরা সলভে আসবো আর কি। প্রত্যেকে আনসার লিখবে, কারণ সেলফ স্টাডি জরুরি, সেটা আমি কিন্তু বারবার প্রত্যেকটি ক্লাসে যেহেতু মানে আপনার হোমটা দিয়ে রাখছি, শুধুমাত্র ক্লাসে এলাম আর আনসার লিখে নিলাম এমনটি নয়, কিন্তু প্রত্যেকে আমরা যেন স্টাডি করি। বারবার জানাচ্ছি সেলফ স্টাডির বিকল্প কিছু হয় না, আমরা সকলে সেলফ স্টাডি অবশ্যই করব। তাহলে আজকে আমরা যে কোশ্চেন আলোচনা করছি বা যে কোশ্চেন গুলো দিচ্ছি আমি, সেটা অনেক বেশি কার্যকর হবে। নাহলে শুধু এলাম কোশ্চেন, ক্লাসে এলাম কোশ্চেন লিখলাম, তারপর আনসার বলে জানার পর সেটাও লিখে নিলাম, তাতে কিন্তু নিজের শ্রীবৃদ্ধি ঘটবে না। নিজেকে বিকশিত করতে গেলে স্টাডি করো, এরপর আমি কোশ্চেন বলছি, দেখো সেটা কতটা পেরে উঠছো। নিত্য নতুন কোশ্চেনের সন্ধানে আমি, ফলে আপনার আমি চেষ্টা করছি নিত্য নতুন আরো কোশ্চেন দেওয়ার। ইতিমধ্যে ব্যাকরণের বেশি কোশ্চেন রেডি করে ফেলেছি আমি, ব্যাকরণ সেট দেবো আর কি, যেমন টেক্সটের সেট দিচ্ছি আর কি, টেক্সট আলাদা অব্দি এসছে আর কি দশমে, এরপরের অংশ আমি আবার দেবো, ঠিক একইভাবে ব্যাকরণ আবার দেবো আর কি। নিত্য নতুন কোশ্চেনের মুখোমুখি তোমরা হতে পারবে, ফলে নিজেরা যদি স্টাডি করো তাহলে আমার সঙ্গে তাল দিয়ে গেলে অনেকটাই নিজে ডেভেলপ হবে আর কি। তাই প্রত্যেকে যেন অবশ্যই রিভিশনটা বেশি রাখবে। পরীক্ষা হচ্ছে না বা এই সমস্ত বিষয়ে খুব বেশি আপনার মাথা ঘামাবে না, নিজের কাজটা করে যাও, যেটা হবে সবার জন্য হবে। চলো আপনার কে বলবে আনসার, নতুন মুখ কে বলে দেখি, রাহুল পারবে? রাহুল কিংবা সুজিত? রাহুল দুই একটা করেছি, দুই একটা পারিনি। আচ্ছা ওকে, সুজিত? না স্যার, কেন স্টাডি হচ্ছে না? হচ্ছে অল্প হচ্ছে, আজকে ব্যস্ত ছিলাম একটু অন্য কাজে। আচ্ছা যাই হোক, ব্যস্ততার সঙ্গে ফাস্টলি করো, নাহলে বিপদ। চলো তাহলে আপনার এসবি দেখো পসিবল কি? সবগুলো আমার লেখা হয়নি প্রশ্ন। আচ্ছা ওকে, ছিলাম না। মধুমিতা? মধুমিতা কিংবা নাজেরা, কে একজন কথা বলি, আর সময় নেব না, চলবে আসি। নাজেরা শুনতে পাচ্ছ? কিংবা মধুমিতা? মানে অন্যরা কেমন পড়ছে সেটা একটু জানার বিষয় আর কি, কৌতূহল রইল বলে আমি নানা ধরনের কথা আসছি। পসিবল হচ্ছে না, চলো করবি, চলো বলে যাও। হ্যাঁ, করুণা কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী। করুণা অবশ্যই ভারতী পত্রিকায়। আগের গুলো সব হ্যাঁ আনসার বলে দিয়েছি তো আমি, ক্লাস রেকর্ডিং চলছে, সেখান থেকে শুনে নিও পরে। আগে কোশ্চেন হয়ে গেছে, সলভ হয়ে গেছে, নতুন করে আমার রবীন্দ্রনাথ ফিরলাম তো আবার। আচ্ছা চলো তাহলে করুণা হচ্ছে ভারতী পত্রিকায়, তারপর
তারপরে হচ্ছে গ্রন্থাগারে প্রকাশিত রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি? বউ ঠাকুরানীর হাট। অবশ্যই গ্রন্থাগারে বেরিয়েছিল বউ ঠাকুরানীর হাট, কারেক্ট। তারপর রবীন্দ্রনাথের কোন দুটি উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস? স্যার একটা আমি করেছি রাজর্ষি। আর একটি আর একটা বউ ঠাকুরানী হাট হবে ঠাকুরানীর স্যার। হাট। অবশ্যই বউ ঠাকুরানীর হাট প্লাস রাজর্ষি, এই দুটিকে ঐতিহাসিক উপন্যাস বলা হয়। বউ ঠাকুরানীর হাট প্লাস রাজর্ষি, এই দুটি ঐতিহাসিক উপন্যাস। চলো তারপর কোন উপন্যাসে চলিত ভাষা প্রয়োগ হয়েছে প্রথম? ঘরে বাইরে। অবশ্যই চলিত ভাষার প্রথম উপন্যাস ঘরে বাইরে। তারপরে একটা ছিল, কোটেশন ছিল, গোরা বাংলা সাহিত্যে আজ পর্যন্ত একমাত্র উপন্যাস যে উপন্যাস সম্পূর্ণ শিক্ষিত সমগ্র বাঙালি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের সামাজিক রাষ্ট্রিক একটি বিশেষ যুগের সামাজিক ও রাষ্ট্রিক চিন্তাধারা আদর্শ। কে বলছেন? প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছিলেন। বাহ, ধন্যবাদ, প্রভাত কুমার মুখোপাধ্যায়, কারেক্ট। তারপরে ওই নারীর স্বরূপ পরিস্ফুটন হয় কোন উপন্যাসে? মানে উপন্যাসের বিষয়গুলো বলেছেন, নাম বলতে হবে। বলে যাও। নারীর স্বরূপ পরিস্ফুটন। স্যার নারীর স্বরূপটা ওটা স্যার চোখের বাড়ি হবে কি? চোখের বালি হবে। মালঞ্চ। নারীর স্বরূপ পরিস্ফুটন মালঞ্চ উপন্যাস, ওটাকে পড়বে দেখবে সেখানে সুন্দর ছবি আছে। নারীর স্বরূপ পরিস্ফুটন মালঞ্চ। তারপর রাজনৈতিক বিষয় ওটা ঘরে বাইরে বা যোগাযোগ। রাজনৈতিক বিষয়, সেক্ষেত্রে আপনার আমি ঘরে বাইরে নিয়ে কোশ্চেন আলাদা দিয়েছি, এখানে শুধু বলছি রাজনৈতিক বিষয়, তাহলে কি হবে? 4 অধ্যায়। এটা 4 অধ্যায়। অবশ্যই অনলি ফর রাজনৈতিক বিষয় বললে সেক্ষেত্রে 4 অধ্যায়। ঘরে বাইরে প্রশ্ন কিন্তু অন্য, কারণ সেখানে আপনার রাজনীতি ভাবনা আছে, তার সঙ্গে সমাজ আছে, কিন্তু ঘরে বাইরে ব্যাপারটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অনলি ফর রাজনীতি নিয়ে কথা কিন্তু সব 4 অধ্যায়ের মধ্যে আছে। তারপর নারীর বিশেষ মানে স্বরূপ উদ্ঘাটন হয়েছে চোখের বালিতে না? নারীর বিশেষ স্বরূপ উদ্ঘাটন হয়েছে 2 বনে। নারীর বিশেষ স্বরূপ উদ্ঘাটন 2 বন। নারীর বিশেষ স্বরূপ উদ্ঘাটন হয়েছে 2 বনে। তারপর রোমান্টিক প্রণয় কাহিনী, ওটা শেষের কবিতা করেছে। তো জানি আমরা, রোমান্টিক প্রণয় বলতেই শেষের কবিতা। মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস চোখের বালি। না, মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয় নৌকাডুবি। যোগাযোগ। যোগাযোগ মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয়, ঠিক আছে? আর মনস্তাত্ত্বিক উপন্যাস বললে ব্যাপারটা চোখের বালি চলে যাবে, ঠিক আছে? সেখানে হৃদয়ের কথাকে হাট করে দেখানো হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে মনস্তত্ত্বমূলক সামাজিক বিষয় বললে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে, যোগাযোগ। তারপর প্রণয় ঘটিত সামাজিক উপন্যাস বলো। এটা প্রণয় ঘটিত সামাজিক বিষয় চতুরঙ্গ। প্রণয় ঘটিত সামাজিক বিষয়টি খেয়াল করে দেখো, চতুরঙ্গ। সেই শচীশ, শ্রীবিলাস, দামিনী, বুঝতে পারছো না? সেখানে দামিনীর বিখ্যাত উক্তি কি? কি উক্তি করবে বলো, কি আছে দামিনীর উক্তি? মনে নেই আমার। বিখ্যাত উক্তি বলো, বলে যাবে, কে বলবে? দামিনীর বিখ্যাত কারোর মনে নাই? ইনি আবার আপনার বিষ্ণুতে কবিতাও লিখেছেন, দামিনী কবিতা। একই বিষয়টাকে অবলম্বন করি আর কি, মানে বিষয়টাকে আরো তুলে ধরার জন্য। আরে শ্রীবিলাস দামিনী মৃত্যুর মুখে পতিত হয়ে কি বলছেন শ্রীবিলাসের উদ্দেশ্যে? নাফিসা বলো গো, সবটা আমি কেন বলবো? কেউ কি আমরা পড়াশোনা করছি না? আরে এক জীবনে তোমাকে পেয়ে কি কুলালো না, জীবনে আশ মিটলো না, পরজন্মে আবার তোমাকে যেন পাই, এই যে কথা বলছেন বিখ্যাত উক্তি। অর্থাৎ পরজন্মে আবার পাওয়ার প্রত্যাশী আর কি, এই যে জায়গাটা। মানে দামিনী সে তো বারবার আপনার
কি বলতে পারে, জীবনকে, বাস্তবকে প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে, তাই সে তার কথাবার্তা সবটাই শরীর সর্বস্ব আর কি, কারণ বাস্তবতা কেন্দ্রিক, রক্ত মাংসের নারী সে আর কি, তাই তার মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে। তাই সে মৃত্যুকে পতিত হবো কি আবার নতুন করে পেতে চাইছেন। অর্থাৎ এখানে সিভিলাইজেশন মানে সত্যের সঙ্গ পেয়ে যে সুখ পায়নি মানসিক তৃপ্তি, সিভিলাইজেশন সঙ্গ পেয়ে সেটা পেল, কিন্তু জীবন তাকে ক্ষমা করলো না। তাই সে আবার পরজন্মে কি প্রতিস্বরূপ পেতে চাইছে। এই বিষয়টা তো বিষ্ণুদেব কবিতায় আছে আর কি, দেখো সেখানে পড়ে দেখো, বিষয়টি কনসেপ্টটা একই, এখান থেকে বিষ্ণুদেব নিয়েছেন। না বিশা, বুঝতে পারছো? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, জানি না, অন্যরা তোকে কথাই বলছে না। আচ্ছা, কোথায় ছিলাম যেন আমি বলতে বলতে চলে এলাম। ওই দামিনীর উক্তিটা বলছিলেন। আচ্ছা, তখন দেখবেন চতুরঙ্গ আর কি, পুনরাগঠিত সামাজিক বিষয়, তারপর রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয়, ঘরে বাইরে হুম। রাজনৈতিক ভাবনা প্রসূত সামাজিক বিষয় বললে ঘরে বাইরে, তারপরে ব্যাপারটা তো আমরা জানি। সমাজ সচেতনতামূলক, ওটা স্যার গোড়া হবে তো। অবশ্যই মহাকাব্যিক বিষয় বলে দিচ্ছে দেখেন গোরা। তারপর রোমান রোমান্স, ধর্মী সামাজিক বিষয়, নৌকাডুবি। রোমান্স ধর্মী সামাজিক বিষয় বলে নৌকাডুবি। বিধবার প্রণয় সমস্যা, চোখের বালি। চোখের বালি তো পরিষ্কার, বিধবার প্রণয় সমস্যা চোখের বালি। ত্রিপুরা রাজ্যের ইতিহাস শাস্ত্রিত বিষয়, রাজর্ষি। ত্রিপুরা রাজ্যের ইতিহাস মানে রাজর্ষি। রাজা প্রতাপাদিত্য, ওটা বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানী হাট। রাজা প্রতাপাদিত্যের ঐতিহাসিক বৃত্তান্ত বউ ঠাকুরানী হাট, কারেক্ট। তারপর পরে বসছেন, কোন পত্রিকার প্রয়োজনে রবীন্দ্রনাথ ছোট গল্প লেখেন? স্যার এটা কি নবপর্যায় বঙ্গদর্শন হবে? না গো, কোন পত্রিকার প্রয়োজন রবীন্দ্রনাথ ছোট গল্প লেখায় ব্রতী হয়েছিলেন? এনিওয়ান, কে বলবে? ভারতী হবে? ভারতী। না, হিতবাদী প্লাস সাধনা। হিতবাদী। হিতবাদী প্লাস সাধনা, এই দুটো পত্রিকাই হবে। হিতবাদী, সাধনা, এই পত্রিকাগুলির প্রয়োজনে রবীন্দ্রনাথ ছোট গল্প লিখতে শুরু করেছিলেন। কারণ আমরা ছিন্নপত্র পাঠ করলে তো বারবার সেখানে মিলবে গো, পড়তে হবে, ছিন্নপত্রটা পড়ো, ছিন্নপত্র পড়ো, রবীন্দ্রনাথের আত্মজীবনী যেগুলো আছে সেগুলো একটু পড়ো, তাহলে দেখবে মানে ইতিবৃত্ত আমি ধরতে পারবো। এবং রবীন্দ্রনাথকে আর একটু জানতে গেলে যদি প্রভাত কুমারের বইটা মানে আপনার পড়া যায়, প্রভাত কুমার আর প্রশান্ত কুমার পাল, এই দুইজনের অ্যাটলিস্ট জীবনে একটু পড়ো। এছাড়াও আছে আপনার রবি শস্য বলে একটা বই আছে চারুচন্দ্র ভট্টাচার্য, সেটাও ভালো, কিন্তু অ্যাটলিস্ট প্রভাত কুমার, প্রশান্ত বাবু, তার সঙ্গে রবি রশ্মি, চারুচন্দ্র, এদেরকে যদি পড়ে ফেলা যায় তাহলে আরো অনেকটা জানা যাবে। চল আমি একটু বাই দ্য হিন্ট দিয়ে রাখছি, নিজেরা চেষ্টা করবে নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে বা কৌতূহল থেকে একটু পড়তে আর কি। কেন আমি গত ক্লাসে কথা বলছিলাম, বারবার আইনস্টাইনের কথা বলছিলাম। আইনস্টাইন পড়তেন নিজস্ব কৌতূহলের তাগিদে, অর্থাৎ শুধু পড়ার জন্য পড়া নয়, কৌতূহল সেটা বড় বিষয়, তাই বারবার অজানার দিকে যাত্রা করতেন। সেই কৌতূহলটা আমাদের খুব জরুরি, তাতে পড়ার একাগ্রতা বাড়ে। আচ্ছা, পরে কোশ্চেন কি জানো? হ্যাঁ, রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। ভিখারিণী, এটা আমি জানি তো ভাই। তারপর হলো, চোখের বালি উপন্যাস লেখার সময় নবপর্যায় সম্পাদককে, রবীন্দ্রনাথ নিজেই তো ছিল। অবশ্যই নবপর্যায় বঙ্গদর্শন যখন বেরিয়েছে তখন রবীন্দ্রনাথ নিজে সম্পাদক ছিলেন আর কি। এই কটাই ছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সময় তো অনেকটা গড়িয়েছে, শরৎচন্দ্র নিয়ে একটু কথা বলি বলে আমি ক্লাস শেষ করবো আপাতত। কারণ ছিল কোন অবধি যেন 5টা ছিল না?
আচ্ছা, 5টা জায়গা ছিল, তাহলে প্রথম 3টা আজকে আলোচনা হচ্ছে, বা পরে পরে আরো আমরা 5টা পড়বো আর কি তারপর থেকে। চলো শরৎচন্দ্র নিয়ে একটু কথা বলি, দিয়ে শেষ করবো। লেখো, নোট ডাউন করো। লিখবো, রামের সুমতি, পথ নির্দেশ, বিন্দুর ছেলে, এগুলো সব গল্পের নাম। রামের সুমতি, পথ নির্দেশ, বিন্দুর ছেলে কোন পত্রিকায় বেরিয়েছিল? রামের সুমতি, পথ নির্দেশ, বিন্দুর ছেলে কোন পত্রিকা? শরৎচন্দ্র নিয়ে কথা বলছি কিন্তু, হেডলাইন ভেবে করবে সবাই। রামের সুমতি, পথ নির্দেশ, বিন্দুর ছেলে হাইফেন পত্রিকা। শরৎচন্দ্রের কোন গল্পটি আত্মকথনের ভঙ্গিতে রচিত? কোন গল্পটি আত্মকথনের ভঙ্গিতে রচিত? শ্রীকান্ত উপন্যাসের খণ্ড কটি এবং প্রকাশকাল? মাদ্রাসায় এসেছিল আর কি। শ্রীকান্ত উপন্যাসের খণ্ডগুলি প্রকাশকাল পরপর লিখবে। শরৎচন্দ্র তার কোন উপন্যাসটিকে সম্পূর্ণ সায়েন্টিফিক এথিক্যাল নোভেল বলে উল্লেখ করেছেন? শরৎচন্দ্র তার কোন উপন্যাসটিকে সম্পূর্ণ সায়েন্টিফিক এথিক্যাল নভেল বলে উল্লেখ করেছেন? কোন উপন্যাসটিকে সম্পূর্ণ সায়েন্টিফিক এথিক্যাল নোভেল বলে উল্লেখ করেছেন? ওটাই আমার বেস্ট বই। কোন বই? অর্থাৎ কোন বই সম্পর্কে শরৎচন্দ্র এই মন্তব্য করেছিলেন, ওটাই আমার বেস্ট বই। শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস নাম কি? শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস, তার নাম? শরৎচন্দ্র পরে করছেন তার জীবন দশায় শেষের পরিচয় উপন্যাসটি শেষ করতে পারেননি। শরৎচন্দ্র তার জীবন দশায় শেষের পরিচয় উপন্যাসটি শেষ করতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পরে কে এটি সম্পূর্ণ করেছিলেন? কি প্রশ্ন? শরৎচন্দ্র তার জীবন দশায় শেষের পরিচয় উপন্যাসটি শেষ করতে পারেননি। শরৎচন্দ্র তার জীবন দশায় শেষের পরিচয় উপন্যাসটি শেষ করতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পরে কে এটা শেষ করেছিলেন বা সম্পূর্ণ করেছিলেন? তিনি তো শেষ করতে পারেননি বা শেষ করে যেতে পারেননি, তাহলে কে করেছিলেন পরে? আমরা কোশ্চেন নিশ্চয়ই বুঝতে পেরেছ আর কি। পরে কোশ্চেন,
কোড বলছি এটাই শেষ কোশ্চেন লিখবে। শ্রীকান্ত শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী, শ্রীকান্ত শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী উহা কেবল উপন্যাসী নহে। শ্রীকান্ত শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী, উহা কেবল উপন্যাসী নহে। পূর্ণচ্ছেদ দিয়ে এইরূপ আত্মকাহিনীও উপন্যাস হইয়া ওঠে। এইরূপ আত্মকাহিনীও উপন্যাস হইয়া ওঠে, তার কারণ ইহার নায়ক একাধারে আত্ম ও বটে, পর ও বটে। আত্ম ইনভার্ট আন্ডারলাইন করবে আর পরটা ইনভার্ট আন্ডারলাইন করবে। আত্ম বটে, পরও বটে। আবার বলছি, মিলিয়ে নাও। কে বলছেন মন্তব্যটি? আসলে শ্রীকান্ত শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী উহা কেবল উপন্যাসী নহে, এইরূপ আত্মকাহিনীও উপন্যাস হইয়া ওঠে, তার কারণ ইহার নায়ক একাধারে আত্ম বটে, পরও বটে। কে বলছেন? চলো মাই স্টুডেন্ট, আমরা আনসার ফিরবো কুইক। ফার্স্টলি সবাই আনসার করি, আমরা আনসারে ফিরবো। রাহুল আনসার করবে, বেশি বেশি স্টাডি করো। সুজিত, ব্যস্ততার মাঝেও পড়ো, সিরিয়াস টাইম একটা বার করবে, সেই টাইমে একটু পড়ো, কারণ টেম্পারেচার একটু বেশি, প্রয়োজনে একটু ভোরের দিকে পড়ো। ফার্স্ট মর্নিং একটু হলেও ওয়েদার অনেক বেটার থাকে, সেই সময় পড়ো। বইপত্র নিয়ে পুকুর পাড়ে চলে যাও, দেখবে দারুণ পড়া হচ্ছে আর কি। চলো আনসার আসি, চলো নাফিসা বলো। স্যার কটা করেছি স্যার? রামের সুমতি বিন্দুর ছেলে পথ নির্দেশের যমুনা পত্রিকায়। অবশ্যই 100%। রামের সুমতি, পথ নির্দেশ, বিন্দুর ছেলে, এই গল্পগুলি বেরিয়েছিল যমুনা পত্রিকায়। তারপর শরৎচন্দ্রের কোন গল্পটি আত্মকথন সঙ্গীতে রচিত? আত্মকথনের ভঙ্গিতে লেখা গল্পের নাম কি? গল্প কোনো ভুলে গেছি স্যার, শ্রীকান্তটা তো জানি। না গো, স্বামী। গল্পের নাম হচ্ছে স্বামী। স্বামী গল্পটি তিনি আত্মকথনের ভঙ্গিতে লিখেছিলেন। তারপর শ্রীকান্ত উপন্যাসে কটি খণ্ড প্রকাশকাল? চারটি খণ্ড। চলে যাও। 17, 18, 27 আর 33। বাবা ধন্যবাদ। 17, 18, 27, 33। তারপর মনে রাখবে 17, 18, 27, 33। তারপর শরৎচন্দ্র তার সায়েন্টিফিক কি বললেন স্যার? ওটা ভুলে গেছি। সম্পূর্ণ সায়েন্টিফিক এথিক্যাল নভেল। ওটা স্যার মন্দির করে কুন্তলীন পুরস্কার পেয়েছিল নাকি? না, মানে কোন উপন্যাস সম্পর্কে তিনি বলছেন আর কি। শরৎচন্দ্র কোন উপন্যাস সম্পর্কে কথা বলছেন যে এই উপন্যাসটা আমার এরকম কি, সম্পূর্ণ সায়েন্টিফিক এথিক্যাল নভেল। কোন উপন্যাস শরৎচন্দ্রের?
শ্রীকান্ত না, সম্পূর্ণ সায়েন্টিফিক গৃহ এথিক্যাল নভেল। বলো, কে বলছিলে? শরৎচন্দ্র তার কোন উপন্যাস সম্পর্কে কথা বলেছিলেন? গৃহদাহ। চরিত্রহীন, সম্পূর্ণ সায়েন্টিফিক এথিক্যাল নভেল, সেটা হচ্ছে চরিত্রহীন। তারপর ওটাই ওটাই আমার আমার বেস্ট বই। কোন বই? গৃহদাহ ওটা। গৃহদাহ, কারেক্ট। ওটা আমার বেস্ট বই, এটা বলেছিলেন শরৎচন্দ্র, বলছেন তাই গৃহদাহ সম্পর্কে। তারপর শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস পথের দাবি। অবশ্যই একমাত্র রাজনৈতিক উপন্যাস পথের দাবি। শরৎচন্দ্র তার জীবদ্দশায় শেষের পরিচয় উপন্যাসটি সে মানে মৃত্যুর পর কে সম্পূর্ণ করেছেন সে লিখতে পারি না, সে রাধারানী দেবী। অবশ্যই, মানে কোশ্চেনটা ছিল যে তিনি তো তার জীবন দশার শেষে পরিচয় উপন্যাসটি কমপ্লিট করে দিতে পারেননি, তা তার মৃত্যুর পরে কে সেটা সম্পূর্ণ করেছিলেন? সেটা হচ্ছে হ্যাঁ, রাধারানী দেবী। রাধারানী দেবী। তারপর শ্রীকান্ত শ্রীকান্ত শরৎচন্দ্র শরৎচন্দ্রের সেই আত্মকাহিনী উহা উহা কেবল কেবল উপন্যাসই নহে, এরূপ এরূপ আত্মকাহিনী উপন্যাস হইয়া ওঠে। কারণ ইহার নায়ক একাধারে, নায়ক একাধারে আত্ম বটে পর বটে। কে বলছেন? সে রবীন্দ্রনাথ নাকি না, বিখ্যাত সমালোচক। কে কে তিনি? মহিতলাল মজুমদার না? 100% মহিতলাল মজুমদার। মহিতলাল মজুমদার কিন্তু বেশ ভালো সমালোচক। আর বঙ্কিমের উপর উনি অনেক মানে লেখালেখি করেছেন। আমার কাছে বেশ কতগুলো বই আছে। আর শরৎচন্দ্র নিয়ে কথা বলেছেন। তাহলে মহিতলালকে আমরা শুধুমাত্র কবি হিসেবে জানবো না, তিনি কিন্তু অবশ্যই সাহিত্য সমালোচক বটে। আচ্ছা, আর আছে কোশ্চেন নাকি শেষ? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে যেহেতু 5টা পড়া দেওয়া ছিল কথা সাহিত্য, আমি তার মধ্যে 3টে নিয়ে আজকে আলোচনায় এলাম। আমি আশা করছি নিজেরা স্টাডি করবে, সেলফ স্টাডি, এবং ঠিক তারপর থেকে আরো 5টা নিজেরা করবে। কারণ বারবার বলছি সেলফ স্টাডি করলে তবেই এই ক্লাসের কোশ্চেন গুলি কিন্তু নেওয়া যাবে এবং আলোচনা অনেক বেশি সমৃদ্ধ হবে, না হলে মুশকিল। শুধু আমরা নোট ডাউন করার জন্য ক্লাসে আসবো না, আমরা চেষ্টা করব নিজেদের প্রস্তুতিকে বারবার একটু ঝালিয়ে নেওয়া, যাচাই করে নেওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। ফলে সকলে সমভাবে পড়াশোনা করো আর কি। ওকে, থ্যাংক ইউ।